নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ দিনের চটজলদি আলু পোস্তর তরকারি। আলু পোস্ত আমাদের সবারই খুব প্রিয় একটি খাবার। আমি কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই ভালো লাগবে। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে টুকরো করে রেখেছিলাম আলুগুলো, এগুলো দিয়ে নিলাম। দিয়ে এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধও হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ, আর এদিকে লঙ্কা বেটে রেখেছিলাম তার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এগুলো আলুর মধ্যে ঝাল নুন ভালো করে যাতে ঢুকে যায়, এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। এবারে আমি এদিকে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। পোস্তটা দিয়ে এবারে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আলু পোস্ত আমার প্রায় রেডি হয়েই এসছে। যারা মনে করবেন যেরকম শুকনো শুকনো খাবেন তারা এইভাবেই নামিয়ে নিতে পারেন, আর যারা মনে করবেন একটু ঝোল ঝোল খাবেন তারা একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন, যেমন আমি একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে একটু ফুটতে সময় দেব। সামান্য পরিমাণ একটু মিষ্টি দিলাম, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এটা ফুটতে সময় দেব। এই আমার হয়ে গেছে আলু পোস্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।